বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশের মধ্যে, আর আমার হাতের বাম পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে পাশে ইন্ডিয়া, যে বাংলাদেশ, আর আমি এখন যাব ইন্ডিয়ার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া। কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই আমি ইন্ডিয়ার মধ্যে। এই যে এ পাশটা ইন্ডিয়া আর হচ্ছে এ পাশটা বাংলাদেশ। বন্ধুরা, ছাতা হাতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আপেল ভাই, এবং তার পাশে হচ্ছে আঙ্কেল, আর তার পাশে হচ্ছে সুফিয়ান ভাই। আমরা এখন যাচ্ছি চর মাঝার দিয়ার। এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম, তারপরে হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ শিমুল। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। বন্ধুরা, এটাই আমার প্রথম ব্লগ। এর আগে কখনো ব্লগ ভিডিও তৈরি করিনি। সবাই আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। আজকে 11 তারিখ শনিবার 2023, ঘড়িতে যখন 9টা, তখন আমরা রাজশাহী নগরীর হাইটেক পার্ক আইবাদ নৌকাঘাটে পৌঁছাই, এবং ঘাটে এন্ট্রি ফি 10 টাকা এবং নৌকা ভাড়া 30 টাকা, সর্বমোট জন প্রতি 40 টাকা ভাড়া দিয়ে আমরা নৌকায় উঠি, এবং 15 থেকে 20 মিনিট জার্নির পরে আমরা চরমাঝা দিয়ে ঘাটে এসে পৌঁছাই। আমরা নৌকা থেকে নামতে না নামতেই এখানকার যে বাইক রাইড সার্ভিসটা আছে তার ড্রাইভারগুলো এসে আমাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো আমরা বাইক রাইড নেব কিনা। তো পরে আমরা 2টা বাইক ভাড়া করি, এবং একটা বাইকে আপনার হচ্ছে যে একজনের ভাড়া 50 টাকা। এটা হচ্ছে আপনার গ্রামের শুরুতে নামিয়ে দিবে। আর আমরা ভাড়া করেছিলাম একদম আমরা গ্রামের মধ্যে যে বাসাতে যাচ্ছি সেখান পর্যন্ত। আমি আপনাদের রিকমেন্ড করব বাইক রাইড নেওয়ার আগে অবশ্যই আপনারা ভাড়াটা মিটিয়ে নেবেন, তারপর বাইক রাইড করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর এখানকার যে বাইক রাইড, আর এই বাইক রাইডটা করে আসলে আমি একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স করেছি। কখনোই এর আগে বালুতে কখনোই বাইক রাইড করা হয়নি। আর তারা অত্যন্ত দক্ষতার সাথে বালুর মধ্যে দিয়ে 2 থেকে 3 জন বাইকে নিয়ে বাইক চালাচ্ছে কোনো ভয় ছাড়াই। আমরা যারা এমনি সাধারণ বাইকার আছি তাদের পক্ষে এই বালুর মধ্যে গাড়ি চালানো কষ্টসাধ্য হয়ে যাবে। আর এখানকার যে বাইকার গুলো আছে এরা হচ্ছে যে 2 থেকে 3 জনকে নিয়ে বালুর মধ্যে দিয়ে অনায়াসে কোনো ভয় ছাড়াই চলে যাচ্ছে। তো যাই হোক, আপনারা এখানে আসলে অবশ্যই বাইক রাইডটা নেবেন, আমি মনে করি অনেক ভালো লাগবে। তো দেখতে দেখতেই বাইকের ড্রাইভাররা আমাদেরকে চোখের পলকে 50 থেকে 60 কিলোমিটার বেগে আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। তো বাইক থেকে নামার পরে হঠাৎ করে দেখি আমি বুড়া হয়ে গেছি। যাক, সেটা আর আপনাদেরকে দেখালাম না। তো গাড়ি থেকে নামার পরে আমার মনটা অনেক খারাপ ছিল আর শরীরও অনেক ক্লান্তি ছিল। তো প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুহূর্তে আমার মনটা ভালো হয়ে গেল এবং ক্লান্তিটা দূর হয়ে গেল। তারপরে গ্রামের সরু আইল দিয়ে হাঁটা শুরু করলাম। কিছুটা হাঁটার পরেই দেখলাম পাম্প দ্বারা জমিতে সেচ দেওয়া হচ্ছে। তো আমি আর বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি পাম্পের কাছে চলে গেলাম এবং সেই দৃশ্যটা ক্যামেরায় ধারণ করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আসলে কৃষকের জমিতে সেচ দেওয়ার এই অপরূপ দৃশ্যটা নিজের চোখে কতজন দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের মাটির একটা আলাদা স্মেল থাকে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যদি কখনো গ্রামে যান অবশ্যই আপনি সেই জিনিসটা এক্সপ্লোর করতে পারবেন। আপনারা যারা গ্রামে বাস করেন তারা আসলে অনেক লাকি, কারণ এত সুন্দর অপরূপ দৃশ্য এবং পিওর অক্সিজেন গ্রহণ করতে পারেন। তো বাসায় পৌঁছানোর পর ঢুকতেই শুরুতে আমার চোখে পড়লো বেশ কয়েকটা ছাগল এবং গরু বাঁধা আছে এবং তারা খড়ভুসি খাচ্ছে। তো আমি আর থামতে না পেরে আপনাদের জন্য সেই দৃশ্যটাও ধারণ করলাম।
তো বাসার গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো বাড়ির উঠোনে অনেকগুলো কবুতর শস্যদানা খাচ্ছে। আসলে কি বলবো, গ্রামে ঢোকার পর থেকে একের পর এক সারপ্রাইজ পেয়ে যাচ্ছি। আপনারা যারা কবুতর ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন। আর যদি সম্ভব হয় তো আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। তো বাসায় ঢুকে ফ্রেশ হওয়ার পরে ঘড়িতে তখন বাজে 12টা। তো আমাদেরকে গ্রামের মাসকালার রুটি আর হচ্ছে বেগুনের ভর্তা, টমেটো সালাদ, তারপরে আপনার ধনে পাতা এবং হচ্ছে কাঁচা মরিচের চাটনি, এগুলো দেখে আর আমরা তর সইতে পারলাম না, সবাই একেবারে ঝাঁপিয়ে পড়লাম। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে ঘড়িতে যখন 1টা বাজে তখন আমরা বাংলাদেশ ও ভারত বর্ডার দেখার জন্য রওনা দিলাম। এবং তো গ্রামের সেই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আসলে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। তো আধা কিলোমিটার হাঁটার পরে একটা কৃষক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে আর কিছু দূর গেলেই বর্ডার। তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম গ্রামের মানুষ একদল ছাগল নিয়ে যাচ্ছে মাঠে ঘাস খাওয়ানোর জন্য। তো সামনে একটা ছেলেকে দেখতে পেলাম, আমি তাকে এখন জিজ্ঞাসা করে নিব আসলে বর্ডারে গেলে কোনো সমস্যা হবে কিনা। ইন্ডিয়ার বর্ডার কোনটা? ওই গাড়ি যাচ্ছে ওটা ইন্ডিয়ার মধ্যে নাকি? কিছু বলবে না গেলে? না না, বাইরে এপার থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশের মধ্যে। এই যে এই ব্লাডটা ওপারে হচ্ছে ইন্ডিয়া। কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই আমি ইন্ডিয়াতে যাবো এখন। দেখাই আপনাদেরকে ঘুরে। এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এটা 165 নম্বর প্লার, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। ইন্ডিয়া এই প্লারের হচ্ছে ও পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া, এই যে দেখতে পাচ্ছেন কোনো ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া। আর এটা হচ্ছে মাঝের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ইন্ডিয়ার, এই যে দেখতে পাচ্ছেন শ্রমিকেরা কাজ করতেছে জমিতে। আর এই যে এই পাশে বাংলাদেশ। আমি এখন ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়েছি আর এই যে এখন বাংলাদেশের মধ্যে ঢুকছি। এই যে এটা বাংলাদেশ, মানে এক ধাপ পরে হচ্ছে আপনার ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশের মধ্যে, আর আমার হাতের বাম পাশে হচ্ছে ইন্ডিয়া, এই যে পাশে ইন্ডিয়া, যে বাংলাদেশ। আর আমি এখন যাবো ইন্ডিয়ার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া। কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই আমি ইন্ডিয়ার মধ্যে। এটা হচ্ছে ইন্ডিয়া, এই যে এই পাশটা ইন্ডিয়া আর হচ্ছে এই পাশটা বাংলাদেশ। ঠিক আছে, এখানে কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই আমি ঢুকে পড়েছি, কিন্তু কিছু বলার নাই কেউ। আসলে এটা হচ্ছে রাস্তা, মিডিল দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাতে দাঁড়ায় থাকলে কিছু বলে না, হাঁটা চলাচল করতে পারা যায়, সমস্যা হয় না। তো বাংলাদেশ ভারত বর্ডারে বেশ কিছুক্ষণ থাকার পরে ভারতের মানুষদের সাথে কথা বললাম, তাদের থেকে জানতে পারলাম যে বিএসএফ এর যে টহল গাড়ি আছে সেটা 1 ঘন্টা পর পর আসে। তো তারা আমাদেরকে নিষেধ করলো যে বেশিক্ষণ না থাকতে, ওরা সমস্যা করতে পারে, যে কারণে আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম। এবং আমরা যে বাইকে আসছিলাম সেই ড্রাইভারদেরকে ফোন দিলাম এবং পুরো গ্রামটা ঘুরে দেখলাম, গ্রামের স্কুল, গ্রামের হাট বাজার, গ্রামের মানুষের জীবনযাত্রার সকল কিছু আমরা ঘুরে দেখলাম। আসলে গ্রামের অপরূপ সৌন্দর্য ও প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আসলে কখন যে আমাদের সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে যখন 5টা বাজে তখন আমরা চরমাচাতিয়া ঘাটে এসে পৌঁছালাম এবং বেশ কিছুক্ষণ ওয়েট করলাম নৌকার জন্য। তো মোটামুটি 20 থেকে 25 মিনিট পরে আমরা নৌকায় উঠলাম। যাওয়ার সময় মাত্র 30 টাকা ভাড়া, আসার সময় 10 টাকা বেশি লাগছিল। এটা হচ্ছে ঘাটের এন্ট্রি ফি। কেউ যদি একবার আসে তো যাওয়ার সময় ওই দিন আর তার ঘাটের এন্ট্রি ফি দেওয়া লাগে না। তো আপনার এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। নদীর পানি দেখতে দেখতে এবং নদীর স্রোত দেখতে দেখতে বেশ কিছুটা সময় পার করলাম।
তো নৌকা ভ্রমণ খুব একটা বেশি করা হয় না, যে কারণে আমি একটু সুযোগ পেয়ে নৌকা ভ্রমণের যে সুন্দর মুহূর্ত আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম। তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী টিবাদ। নৌকার মধ্যে থেকে আসলে টিবাদটা দেখতে একটা অন্যরকমই লাগছে, এর আগে কখনো দেখা হয়নি, এবারই ফার্স্ট নদীর মধ্যে থেকে টিবাদটাকে দেখতে পাচ্ছি পুরোটা। যারা যারা নদীর মধ্যে থেকে টিবাদকে দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি জানি আপনি আমার চ্যানেলে নতুন, কেননা এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও, এর আগে কখনো আমি ভিডিও তৈরি করিনি, এটাই আমার প্রথম ব্লগ। তো আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি লাইক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি মূলত আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে ব্লগ ভিডিও এবং ট্রাভেলিং ভিডিও আপলোড করব, আর এখন থেকে প্রায় রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাই জন্য আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সম্ভব হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আমরা মোটামুটি এখন পুলিশ লাইনের সামনে, আর কিছুক্ষণের মধ্যে আইবাদ পৌঁছে যাব। তো আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন হাইটেক পার্কের যে ভবনটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা যখন চর মাঝার দিয়ে যাই তখন মনে হচ্ছিল অনেক দূর, কিন্তু আসার সময় মনে হচ্ছে খুবই অল্প সময় চলে আসলাম। আসলে এটাই হয়, কোনো জায়গায় যাওয়ার আগে হচ্ছে আপনার মনে হয় যে অনেক দূর বা অনেক বেশি সময় লাগছে, কিন্তু আসার সময় একই রাস্তা একই পথ, কিন্তু মনে হয় যে খুবই তাড়াতাড়ি চলে আসছি। আপনাদের সাথে এমনটা হয় কিনা জানি না, আমার সাথে প্রায় এমনটা হয় কোনো অচেনা জায়গায় গেলে। তো দেখতে দেখতে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা যে আইবাদের ঘাট আছে এই ঘাটে এসে পৌঁছালাম। তো আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি আপনারা সবাই আমার চ্যানেলে নতুন, কারণ এটাই আমার ফার্স্ট ব্লগ। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য। আজকের মতো এখান থেকে বিদায় নেব, তার আগে একটি কথা আপনাদের সবার কাছে জোর অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।